কয়েকদিন আগে সাকিব খানের একটি লুক দেখে ভক্তরা বাহাবা দিচ্ছিলেন। এই দেখে ওই রকম পোশাক পরতে চায় অপু বিশ্বাস। অপুদির মন খারাপ কি করবে, হঠাৎ করে মনে পড়ে তার বন্ধু বাংলাদেশের সুদর্শন পুরুষ কাম পোশাক ডিজাইনার অ্যাডলফ খানের কথা। অ্যাডলফ খানের সাথে অপু বিশ্বাসের আগে থেকে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কারণ অপু বিশ্বাসের বেশিরভাগে কস্টিউম ডিজাইন করে থাকে অ্যাডলফ খান। অপু ফোন হাতে নিয়ে অ্যাডলফ খানকে দুই একটা কথা বলতে বুঝে ফেলেন কি চাচ্ছে বান্ধবী অপু, কারণ অ্যাডলফ খানের প্রতিভা যা বলে শেষ করা যাবে না। সেই অ্যাডলফ খানের হাতে এবার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সাকিব খানের কস্টিউমের চেয়ে যেন ভালো হয় অপুর কস্টিউম। সেই সঙ্গে কস্টিউমের কালার ও ডিজাইন কাছাকাছি রেখে অপু বিশ্বাসের কস্টিউম বানিয়ে তাক লাগিয়ে দেন। অ্যাডলফ খান বলেন, এই কস্টিউমের খরচ হয়েছে 10 লক্ষ টাকা, কারণ সবকিছু বিদেশ থেকে আনা হয়। এর আগে কারণ বাজারে ফেলে দেওয়া মুরগির পালক দিয়ে কস্টিউম বানিয়ে তাক লাগিয়েছিলেন মিডিয়াতে, এবং সেই জন্য পুরস্কারও জিতেছিলেন অ্যাডলফ খান। কস্টিউম বানানোর শেষে অপু বিশ্বাস দেখে তো বিশ্বাসই করতে পারেননি, এটা কিভাবে সম্ভব করলো অ্যাডলফ খান। সেই সঙ্গে বন্ধু অ্যাডলফ খানকে আর একটি অনুরোধ করে অপু বিশ্বাস, বলে তুই তো সুন্দর একটা কস্টিউম বানিয়ে ফেললি, কিন্তু তুই এবার আমাকে সাজিয়ে দিবি তোর মতো করে। এই শুনে অ্যাডলফ খান তো খুশি, অপু বিশ্বাসকে ভাইয়া মনে করে জড়িয়ে ধরে ফেললেন। এবার অ্যাডলফ খানের দ্বিতীয় চ্যালেঞ্জ বান্ধবী অপুকে সাজানো, কিন্তু অপুকে এক শর্ত দেয় অ্যাডলফ খান, বলে তুমি মেকআপের সময় চোখ বন্ধ রাখবা, কাজ শেষ হলে খুলবা। এই সারপ্রাইজ শর্ত মেনে নেয় অপু। ফাইনালি যখন অ্যাডলফ খান 1 2 3 বলে কাউন্ট শেষ করলো, চোখ খুলে তো নিজেকে আয়নায় দেখে চিনতে পারেননি অপু বিশ্বাস। দেখলো দুইজন অ্যাডলফ খান হয়ে গেছে। অপু বিশ্বাসের আবারও বিশ্বাস হচ্ছে না, একজন মানুষ এত প্রতিভা কেমনে থাকে। এই সারপ্রাইজ দেখার জন্য সেটে থাকা সবাইকে ডাকে অপুদি। সকল লোকজন দেখে তো অবাক, সবাই বলে কে অপু কে অ্যাডলফ খান, আমরা চিনতে পারছি না। এই শুনে আবেগ ধরতে না পেরে মেকআপের মাঝে কেঁদে ফেলে অ্যাডলফ খানকে জড়িয়ে ধরেন অপু বিশ্বাস। অপু বলে, তুই আমার জন্য এত কিছু করতে পারিস। এই শুনে অ্যাডলফ খান বলে, এ তো সামান্য, সামনে দেখবি আর কি কি বানাবো তোকে, বাংলাদেশের সবাই তোকে নিয়ে হিংসা করে জ্বলে মরবে। সাকসেসটা আসলে আমি মনে করব আমার না, আমার দর্শক ভক্তবৃন্দ যারা আছেন তাদের। তো ভিউয়ার্স, আপনার কাছে অপুর কস্টিউম ও মেকআপের গল্পটা কেমন লাগলো তা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।